জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে। তো এসএসসি এমটিএস 2025 ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কবে থেকে আবেদন হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আবেদনের শেষ তারিখ কী রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা A to Z ফুল ডিটেলসে আলোচনা করব। কারণ তোমরা যদি ঠিক টাইম মতো সময় মতো আবেদনটা করতে না পারো, যতই প্রিপারেশন নাও তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু এই সমস্ত পরীক্ষার প্রথম ধাপ হচ্ছে খুব সুন্দর করে অ্যাপ্লিকেশনটাকে সেরে নেওয়া, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটাকে করতে হবে ঠিক টাইম মতো। তো এই এসএসসি এমটিএস পরীক্ষায় বসার জন্য যে যোগ্যতা, যে কোয়ালিফিকেশন, সেটা শুধুমাত্র 10th পাস। যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো, অবশ্যই তুমি কিন্তু এসএসসি এমটিএস পরীক্ষায় বসতে পারবে। এবং এই পরীক্ষাটা সম্পূর্ণ বাংলা ভাষায় হবে। এতদিন কিন্তু আগে ইংরেজি হিন্দি ভাষায় হতো, এবার কিন্তু তোমার যে নিজের ভাষা, মাতৃভাষা, সেই ভাষায় তুমি পরীক্ষাটা দিতে পারবে। এবং পরীক্ষায় তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন বইগুলো পড়তে হবে, কতগুলো মক টেস্ট দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমরা জানিয়ে দেবো। তার জন্য তোমাদের কিন্তু একটা ব্যাচ রয়েছে, এই ব্যাচটি তোমরা নিতে পারো। যারা তোমরা এসএসসি এমটিএস পরীক্ষায় বসবে, তোমরা কিন্তু এসএসসির এই ফাউন্ডেশন ব্যাচটি নিতে পারো, এমটিএস 2025 ফাউন্ডেশন ব্যাচ। এখানে তোমরা নিয়মিত ক্লাস পাবে আমাদের অ্যাপসে, সমস্ত বিষয়ের বই পাবে, ঠিক আছে। ম্যাথ, ইংলিশ, রিজনিং সমস্ত বিষয়ের বই, নিয়মিত মক টেস্ট পিডিএফ সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ পেয়ে যাবে। তোমাদের এই ব্যাচটি 6 মাসের জন্য চলবে, যেহেতু খুব শীঘ্রই পরীক্ষা হবে এসএসসি এমটিএসের। 6 মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করানো হবে। এবং ব্যাচটির প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র ওয়ান টাইম, একবারই তোমাকে পেমেন্ট করতে হচ্ছে। একবার পেমেন্ট করে তুমি 6 মাসের প্রিপারেশন নিতে পারবে। তো ব্যাচটির প্রাইস রাখা হয়েছে 299 রুপিস। 299 রুপিস পেমেন্ট করে তুমি কিন্তু 6 মাসের জন্য এসএসসি এমটিএস ফাউন্ডেশন ব্যাচটি পাবে। এই ব্যাচটির জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে ব্যাচটি সংগ্রহ করতে পারো। অথবা তোমরা কিন্তু এই যে একটা নম্বর দেখতে পাচ্ছ 7501559841, এই নম্বরে হাই পাঠিয়ে এই নম্বরে যোগাযোগ করে ফুল ইনফরমেশন নিতে পারো আমাদের এখান থেকে, ঠিক আছে, এই ব্যাচটির সম্বন্ধে। তো চলো আমরা পরবর্তীতে আলোচনাটা দেখে নিই। তো কবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে সেটা বলার আগে আমি তোমাদের বলবো যে তোমাদের এখানে এজ লিমিট কী রাখা হয়েছে। তোমাদের এসএসসি এমটিএসের এজ লিমিট কিন্তু 18 থেকে 27 বছর রাখা হয়েছে, ঠিক আছে। মানে এটা হাবিলদারের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 বছর, এবং শুধুমাত্র এমটিএসের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছর হলে তোমরা কিন্তু এখানে বসতে পারবে। এবং যারা তোমরা ওবিসি রয়েছো, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এবং এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে অন্যান্য পরীক্ষার মতোই, ঠিক আছে। এবং তোমাদের বয়স গণনা করা হবে কিন্তু 1 আগস্ট 2025 থেকে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফিজ আমি ফুল ডিটেলসে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের কিন্তু 100 রুপিস করে দিতে হবে এখানে, ঠিক আছে। এবং এসসি এসটিদের কোনো পেমেন্ট করতে হচ্ছে না, 0 রুপিস। এবং অল ক্যাটাগরি, সেটা তুমি ওবিসি হতে পারো, এসসি হতে পারো, এসসি এসটি যাই হও না কেন, তুমি ফিমেল বা মহিলা হয়ে থাকো, তোমারও কিন্তু এখানে কোনো পেমেন্ট করতে হচ্ছে না, ঠিক আছে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেসটা যদি আমরা দেখি, তোমাদের প্রথমে কিন্তু সিবিটি পরীক্ষা হবে, যেটা কম্পিউটারে পরীক্ষা হবে, এবং পিইটি পিএসটি হবে শুধুমাত্র হাবিলদারদের ক্ষেত্রে, ঠিক আছে, ফর হাবিলদার বা হাবালদার, ঠিক আছে। যারা হাবিলদার পোস্টে রিক্রুটমেন্টটার জন্য আবেদন করেছো বা সেই পোস্টে সিলেক্টেড হয়েছো সিবিটি পরীক্ষা দেওয়ার পরে, তোমাদের কিন্তু পিইটি পিএসটি হবে, ঠিক আছে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটা এমটিএসের ক্ষেত্রে হবে এবং হাবিলদারের ক্ষেত্রে হবে, কিন্তু এমটিএসের ক্ষেত্রে এই পিইটি পিএসটি হবে না, ঠিক আছে। তারপরে মেডিকেল এক্সামিনেশন হয়ে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমার জয়েনিং লেটার পেয়ে যাবে, তোমার কাজে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। খুব অল্প সময়ের মধ্যে রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে। তো এখন মূল বিষয় সবই বুঝলাম, কিন্তু সঠিক সময়ে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, সঠিক সময়ে কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে হবে, কোন সময় পরীক্ষা হবে সেইগুলোকে মাথায় রেখে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কবে হয়েছে শুরু? 26শে জুন, বেশ কয়েকদিন আগেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। 26 তারিখে, এই যে জুন মাস চলছে, জুনের 26 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এবং এই অ্যাপ্লিকেশনটা তোমাদের চলবে কিন্তু লাস্ট ডেট 24 জুলাই 2025, ঠিক আছে। প্রায় 1 মাসের মতো কিন্তু আবেদনটা চলছে, ঠিক আছে। মানে 24 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, 24 জুলাই পর্যন্ত আবেদন চলবে। এবং ফি পেমেন্ট, ঠিক আছে, 24 জুলাই পর্যন্ত আবেদন চললেও কেউ যদি মনে করো তোমরা ফি পেমেন্ট 25শে জুলাই করবে, 25 জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু ফি পেমেন্ট অর্থাৎ পেমেন্ট করতে পারবে, টাকাটা দিতে পারবে, ঠিক আছে।
আর এত দেরি কেউ করবে না, 24শে জুলাইয়ের আগে মানে 20 জুলাইয়ের আগে কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু কমপ্লিট করে নেবে। এবং যদি অ্যাপ্লিকেশনের সময় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু সেটা কারেকশন করতে পারো। সেটা কিন্তু 29 জুলাই থেকে শুরু করে 31 জুলাইয়ের মধ্যে কিন্তু সেটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের পরীক্ষা হতে যেই ডেটটা টেন্টাটিভ ডেট বলা হয়েছে, তোমাদের পরীক্ষা শুরু হবে 20 সেপ্টেম্বরে এবং সেটা কিন্তু 24শে অক্টোবর পর্যন্ত চলবে, ঠিক আছে। তোমাদের কিন্তু বিভিন্ন শিফটে কিন্তু এই পরীক্ষাটা হবে, ঠিক আছে। বেশ কয়েকটা শিফটে হবে, যেহেতু অনেক স্টুডেন্ট এখানে পরীক্ষা দেবে, সিবিডি পরীক্ষা হয়, ঠিক আছে। তো 20 সেপ্টেম্বর থেকে শুরু করে পরীক্ষা তোমাদের চলবে কিন্তু একদম 24শে অক্টোবর, ঠিক আছে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা যাবে? তোমাদের কিন্তু পরীক্ষার আগে, ঠিক আছে, পরীক্ষার বেশ কয়েকদিন আগে তোমরা কিন্তু এই অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে। তোমাদের যদি 20 সেপ্টেম্বর পরীক্ষা হয়, তার 5-6 দিন আগে থেকে তোমরা কিন্তু অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে বা স্ট্যাটাস চেক করতে পারবে, ঠিক আছে। সেগুলো পরের কথা। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ডেট তোমাদের যেটা মাথায় রাখতে হবে, 24শে জুলাই। এই 24শে জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। যদি না করো তুমি কিন্তু পরবর্তীতে আর এখানে কোনো সুযোগ পাবে না অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। আর শেষে আরেকটা কথা বলবো, যদি তুমি এসএসসি এমটিএসটাকে ফোকাস করে থাকো, অবশ্যই তোমরা কিন্তু এই এসএসসি ফাউন্ডেশন ব্যাচটি নিতে পারো। এখানে তোমরা কিন্তু নিয়মিত ক্লাস পাবে, সমস্ত বিষয়ের বই পাবে, নিয়মিত মক টেস্ট পিডিএফ পাবে, ঠিক আছে। সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা 7501559841 এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগটা করে নিতে পারো, ঠিক আছে। ওকে।